হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকের ভিডিওর মধ্যে আমরা কিছু ম্যাথস প্র্যাকটিস করবো এবং ম্যাথসগুলো হইব বিশেষ করে এলসিএম বা লিস্ট কমন মাল্টিপল যে টপিক আছে এই টপিক থেকে। তো যারা প্রথমবারের মতো ভিডিও চ্যানেলের মধ্যে আইছো, ওয়েলকাম অল অফ ইউ অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল সো দ্যাট ইউ ক্যান নেভার মিস অ্যান আপডেট। ওকে, তো প্রথম কথা হচ্ছে যে এলসিএম জিনিসটা কি, তাই এলসিএম জিনিসটা হচ্ছে যে আমরা যে ফুল ফর্ম দেখি তাহলে লিস্ট কমন মাল্টিপল কথা হয়েছে। আমি যদি এক্সাম্পল নিই, মনে করো যদি 16 এবং 24 24 এর মধ্যে আমরা এক্সাম্পল নিই, লিস্ট কমন মাল্টিপল মানে কি, তার লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আমরা পাইছি, বাংলায় আমরা করছি, আমরা স্কুল কলেজে করছি, কিন্তু স্কুল কলেজের মেথড যদি আমরা কম্পিটিটিভ এক্সামের মধ্যে ফলো করি তাহলে আমি কোনোদিন আমরা কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করতে পারতাম না। আর এটা সবাই জানো, কারণ কম্পিটিটিভ এক্সামের মধ্যে 60 মিনিটের মধ্যে আমরা কোয়েশ্চন সলভ করতে লাগে প্রায় 100টা। এসএসসি ব্যাংকের কথা কইয়া, আর বিশেষ করে গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট এক্সামের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে 90 মিনিট বা 1.5 ঘন্টা থাকে 100টা প্রশ্ন সলভ করা। তো যেহেতু একটা প্রশ্ন সলভ করতে আমরা খুবই কম সময় থাকে, সো আমরা চেষ্টা করবো কিভাবে কম সময়ের মধ্যে সব সমস্যার সমাধান করা যায়, ঠিক আছে? তো আমরা চেষ্টা করবো যে মডার্ন অ্যাপ্রোচ আমরা ফলো করা, অর্থাৎ কিছু শর্টকাট ট্রিক্স আমরা ফলো করবো অবশ্যই। তো চলো আমরা জানি লাই যে লিস্ট কমন মাল্টিপল বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক কারে হয়। যেমন আমি এক্সাম্পল নিচে দেখো 16 এবং 24, এই দুইটার 16 গুণিতক কি আছে? 16 গুণিতক আছে 16, 32, তারপর 48, তারপর 64, 80, 96, এরকম গুণিতক যাইব গুণিতক। তারপর 24 গুণিতক কি আছে? 24, তারপর আছে 48, 72, 96, ডট 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 ডট। এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমরা কি করছি? লিস্ট কমন মাল্টিপল। মাল্টিপল মানে কি? গুণিতক। 16 গুণিতক আমরা লিখছি। কমন মানে কমন হলে এমন একটা সংখ্যা যে সংখ্যাটা 16 ক্ষেত্রে কমন থাকবো, 24 ক্ষেত্রে থাকতে লাগবে। তারপর আছে লিস্ট। লিস্ট মানে সব থেকে ছোট বা লঘিষ্ঠ। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, 16 গুণিতক আমরা লিখছি 16, 32, 48, 64, 80, 96। 24 গুণিতক লিখছি 24, 48, 72, 96। এখানে দেখো কমন মানে কি? এই সংখ্যাগুলোর মধ্যে কমন থাকতে লাগবে, কমন দুইটার মধ্যে থাকতে লাগবে। এখানে দেখো আমরা পাইছি 48, এটাও পাইছি 48, তারপর এখানে পাইছি 96, নিচেও পাইছি 96। এরকম অনেক সংখ্যা আইব তার গুণিতকের মধ্যে, কিন্তু আমরা হয়েছে কি তার লিস্ট মানে লঘিষ্ঠ বা সব থেকে ছোট সাধারণ গুণিতকটা, বা এইখানে দেখো এটা হচ্ছে সব থেকে ছোট সংখ্যা যেটা দুটোটা সংখ্যার এই গুণিতকের মধ্যে আছে। তো আমরা কইতে পারি এটা একটা এলসিএম বা লিস্ট কমন মাল্টিপল। আশা করছি বুঝতে পারছো লিস্ট কমন মাল্টিপল আসলে কি তারা হয় বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এখন আমরা সাধারণত হইতে পারি যে 24, 16 এবং 24-এর মধ্যে তার মধ্যে এলসিএম কি থাকবো? হয় বড় সংখ্যার সমান থাকবো, নাহলে বড় সংখ্যা থেকে বড় থাকবো বা গ্রেটার দেন থাকবো। দেখো এখানে কি পেয়েছি? 48, 48, অর্থাৎ 48 হয়েছে গিয়ে আমরা এই দুইটা সংখ্যারই কি এলসিএম। বা আমরা সাধারণত হইতে পারি যে এলসিএম সবসময় বা যখনই এলসিএম দেখবা তখন নিচে যে সংখ্যা থাকবো, হয় নিচের সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা হইব বা এই বড় সংখ্যাটার থেকে বড় সংখ্যা হওয়ার সম্ভাবনা থাকে। আশা করছি অতটুকু বুঝছো, কোনো ডাউট নাই। যদি ডাউট থাকে পুনরায় ভিডিওটা আবার দেখো। তো এখন আমরা যদি দেখি 16 আর 24-এর যদি আমরা গুণিতক বার করি বা এলসিএম বার করিয়া, 16-র গুণিতক কি কি আছে? 16-র সরি নট গুণিতক, উৎপাদক। 16-র উৎপাদক কি? 24-এর উৎপাদক আমরা লিখতে পারি যে 12 ইন্টু 2, অর্থাৎ 12 এর লিখতে পারি 6 ইন্টু 2, আর এই 2 সঙ্গে ইন্টু 2, 6 ইন্টু 2, অর্থাৎ 6টা লিখতে পারি 3 ইন্টু 2 ইন্টু এই 2 আইব নিচে, এইটা নিচে আইব। অর্থাৎ আমরা লিখতে পারি কি 24-এর উৎপাদক লিখতে পারি। এই উৎপাদক কিভাবে বার করতে লাগে, উৎপাদকের বিশ্লেষণ তোমরা হয়তো অনেকেই জানো, যারা জানো না আমি আরেকটা সেপারেট বা আলাদা ভিডিও আমি তৈরি করবো। তো এখানে বোঝার চেষ্টা করো, 3 2 6 2 ইন্টু 2 ইন্টু 2। এখন আমরা 16 যদি আমরা ভাগ দিই এই 2 দিয়া তাহলে আইব 8। আবার 8-রে আমরা যদি ভাগ দিই 2 দিয়ে আইব 4। হয়তো অনেকে বুঝতে না পারো কিভাবে করছে, দেখো 16-রে প্রথম এই 2 দিয়ে যদি ভাগ দিই কি আইব? 8, মানে ভাগফল 8 আইব। এই 8-রে যদি আবার এই 2 দিয়ে আমরা ভাগ দিই কি আইব? 4, মানে এই 2 দিয়ে 8-রে ভাগ দিলে ভাগফল আইব 4। আবার এই সাইডে যদি আমরা এই 2 দিয়ে ভাগ দিই আমরা পাইব 2।
এখন এই সাইডে 2 দিয়ে ভাগ দেওয়ার পরে আমরা যে 2 পাইছি, এই 2টা কিন্তু এখানে নাই। সো আমরা কি করব, এখানে আরেকটা 2 যোগ করব। কিন্তু এইচসিএফ এর ক্ষেত্রে আলাদা। এইচসিএফ এর আমি ভিডিও একটা অলরেডি তৈরি করছি, তোমরা যারা দেখছো না দেখার চেষ্টা করিও, ডেসক্রিপশনে তোমরা লিংক পাইবা। এইচসিএফ এর ক্ষেত্রে কিন্তু আলাদা, কিভাবে বার করতে লাগে আমি শিখছি আমরা, তোমরা এই ভিডিও দেখলে বুঝতে পারবা। ঠিক আছে। সো এইচসিএফ এর ক্ষেত্রে আসিল যখন যে সংখ্যা দিয়ে মানে ভাগ যাইতো না, এই সংখ্যাটা আমরা খাটিয়ে দিতাম, কিন্তু এখানে যে সংখ্যাটা বাকি থাকবো ভাগফলে, এই সংখ্যাটা আমরা অ্যাড করব, মানে এখানে ইনটু করব, তারপর পূরণ করব। এখন দেখো আমরা কি পাইছি, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48 পাইছি আমরা 48। আর যেরকম এখানে গুণিতক আমরা বার করছি 48, অর্থাৎ আমরা হইতে পারি 16 আর 24 মধ্যে গুণিতক কি আছে 48। আশা করছি অতটুকু বুঝছো, আর কোনো ডাউট নেই। এলসিএম কিন্তু জানতে গেলে অনেক কিছু জানার আছে, যেহেতু আমরা এই ভিডিওর মধ্যে আমরা শুরু করছি ভিডিও সিরিজ, শুধুমাত্র আমরা এক্সাম পয়েন্ট অফ ভিউতে আমরা কিভাবে জরুরি, এলসিএমটা কিভাবে কতটুকু প্রয়োজন, এবং এক্সাম দিতে গেলে আমরা কিভাবে প্রত্যেকটা কোয়েশ্চন অ্যাটেম্প্ট করা জরুরি, এগুলো আমরা ডিসকাস করব ভিডিওর মধ্যে। তার চেয়ে বাইরে আমরা যাইতাম না, যেহেতু জানতে গেলে অনেক কিছু এলসিএম এর বিষয়ে জানার আছে। আর এলসিএম এর সাধারণত 7 টাইপস, 7 প্রকার কোয়েশ্চন এক্সামের মধ্যে আয়। প্রত্যেকটা টাইপস আমরা চেষ্টা করব ভিডিওর মধ্যে কমপ্লিট করা। ঠিক আছে। এইচসিএফ এর মধ্যে কোয়েশ্চন আসছিল 3 টাইপস কোয়েশ্চন জেনারেলি এক্সামের মধ্যে আয়। তোমরা যারা ভিডিওটা দেখছো না দেখলে বুঝতে পারবে। আর যখনই পরীক্ষায় প্রশ্ন দেব, এরকম ডাইরেক্ট নাম্বার দিয়ে দিব, এই নাম্বারগুলোর এলসিএম বার করা, তখনই আমরা এই পদ্ধতিটা ফলো করব। তো এটার সঙ্গে চলো আমরা আরো 2-3টা এলসিএম বার করার উদাহরণ আমরা করি। উদাহরণ করলে আরো ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো। একদম বেসিক থেকে আমরা শিখবো, যাতে যে কোনো ধরনের স্টুডেন্ট যারা কোনোদিন করছো না তোমরারও হেল্প হয়, যারা অনেকেই জানো তোমরা রিভিশন হয়, যারা অনেকদিন আগে করছিলে তোমরা মনে নাই, তোমরারও শিখা হয়ে যাবে। ঠিক আছে। তো একদম বেসিক থেকে, যেমন আমি একটা এক্সাম্পল নেই, মনে করো LCM 60, 72 আর 96, 96। আর আমরা এলসিএম এর ক্ষেত্রে আমরা যেহেতু কি পাইছি যে এলসিএম হয়তো সবসময় এই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে হয় বড় সংখ্যা হইব বা তার থেকে বড় সংখ্যা হইব, অর্থাৎ নিচে দেওয়া সংখ্যা রাশিগুলোর মধ্যে সব থেকে বড় সংখ্যাটা এলসিএম হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া এটা যদি বড় সংখ্যাটা যদি না হয় বা তার চেয়ে বড় সংখ্যা হইব। ঠিক আছে। তো এখন আমরা যদি 96 এর ফ্যাক্টর বা উৎপাদক বার করি, তাহলে আমরা লিখতে পারি 8 ইন্টু 12। আর 8 রে আমরা লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আর 12 রে লিখতে পারি 3 ইন্টু 2 ইন্টু 2। এখন আমরা এই 72 এখানে আমরা লিখি, তোমরা বোঝার ক্ষেত্রে সুবিধা। 72 রে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই আমরা পাইবো 36। 36 রে যদি আমরা আবার 2 দিয়ে ভাগ দিই আমরা পাইবো 18। আর 18 আমরা যদি 3 দিয়ে ভাগ দিই পাইবো 6। তারপর 6 রে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই আমরা পাইবো 3। আর যেহেতু এখানে 3 নাই, যদি না থাকে আমরা এখানে আরেকটা 3 যোগ করব। ঠিক একই রকম এই যে 60 আছে সংখ্যাটা, এই 60টারে যদি আমরা এই 3 দিয়ে ভাগ দিই আমরা পাইবো 20। 20 আমরা পাইবো 20। এই 20 রে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই আমরা পাইবো 10। 10 রে আবার 2 দিয়ে ভাগ দিলে আমরা পাইবো 5। আর এখানে যেহেতু এই সংখ্যার মধ্যে 5 নাই, আমরা কি করব, 5 এড করব, মানে পূরণ করব। অর্থাৎ আমরা এখানে কি পাইছি 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5। এই সংখ্যাগুলো সবগুলা পূরণ করলে আমরা পাইবো 96 ইন্টু 15। অর্থাৎ এটারে পূরণ করলে আমরা পাইবো 0 4 4 1 1 4 4 0। অর্থাৎ এই তিনটা সংখ্যা 60, 72 এবং 96 এর এলসিএম মানে লিস্ট কমন মাল্টিপল আমরা কি পাইবো 1440। আশা করছি বুঝতে পারছো কিভাবে বার করছি। ঠিক এই স্টেপ তোমরা চেষ্টা করবা এক্সামের মধ্যে ফলো করার। এখন যদি আমরা আরো এক্সাম্পল নেই, মনে করো 36, 48, 60 আর 72, এই সংখ্যাগুলোর কি বার করতাম এলসিএম, অর্থাৎ লিস্ট কমন মাল্টিপল বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এলসিএম এর অঙ্ক করার সময় আমি তোমরা দুইটা কথা কই, দুইটা কথা, অর্থাৎ যদি এই সংখ্যাগুলোর মধ্যে যদি এলসিএম বার করার লাগে যে সংখ্যাগুলো থাকে তার মধ্যে যদি টেবল থাকে, টেবল বা নামতা, নামতা তোমরা পড়ছো, মনে করো 4 এবং 8, 4 এবং 8 সাইডের করে নামতার মধ্যে 8 আয়, 8 এর করে নামতায় 4 থাকে। ঠিক আছে। তো এই যে দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যার যে নামতার গড়ের সংখ্যা বা টেবিলের গড়ের সংখ্যা থাকে, তাহলে এটা ছোট সংখ্যাটা হইব এইচসিএফ আর বড় সংখ্যাটা হইব
এলসিএম, বড় সংখ্যাটার আমরা এলসিএম ধরবো। ঠিক আছে, তোমরা এই জিনিসটা মনে রাখবা, যখনই টেবিলের সংখ্যা মানে নামতার মধ্যে যে সংখ্যা থাকবে এগুলা থাকবো, অর্থাৎ সাইডের ঘরে আমরা 8 পাই, অর্থাৎ সাইড এবং 8-এর মধ্যে ছোট সংখ্যা হইব এইচসিএফ, বড় সংখ্যা হইব এলসিএম। যেমন আমি আরো এক্সাম্পল নিই, মনে করো 12, 36, 12-এর ঘরে আমরা 36 পাইমু, অর্থাৎ 12 হইব এইচসিএফ আর 36 হইব এলসিএম। ঠিক একই রকম 13, তারপরে 39, এটা হচ্ছে কি এইচসিএফ, এটা এলসিএম। ঠিক এরকম যখন নামতা করে থাকবো সংখ্যা, এই সংখ্যাগুলোর আমরা কইমু ছোট সংখ্যা রকম এইচসিএফ, বড় সংখ্যার আমরা এলসিএম। এখন প্রশ্ন হইল এই জিনিসগুলো আমরা কিতার লাগে শিখবো? এটার লাগে শিখবো যখনই আমরা এলসিএম এর মধ্যে কোনো প্রশ্নের মধ্যে এলসিএম বার করার লাগে সংখ্যা থাকবো আর এরকম টেবিলের মধ্যে সংখ্যার মতো সংখ্যা থাকে, তাহলে আমরা ছোট সংখ্যা এইচসিএফ টারে ডাইরেক্ট খাটিয়ে দিব। এরকম যেরকম এখানে দেখো 34-এর নামতা যদি আমরা বলি 34 থেকে 34, 34 দুগুণা 72, এখানে একটা টেবিলের মধ্যে দুইটা সংখ্যা আছে, সো আমরা কি থাকবো 36 ডাইরেক্ট কাটা যাইব, মানে এই সংখ্যা আর থাকতো না, মানে কোনো ভ্যালু নাই। ঠিক আছে, তাছাড়া বাকি যে 3টা সংখ্যা আছে এই 3টা সংখ্যার এলসিএম আমরা বার করব। এখানে 34 আমরা গণাতে ধরতাম না। ঠিক আছে, এখন যেহেতু 72 আছে, 72-এর আমরা যদি উৎপাদক বার করি আমরা কি করে 8 পূরণ 9, 8 নং 72, 8-রে লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2, আর 9-রে লিখতে পারি 3 ইন্টু 3। তো এখন আমরা দেখবো 60-রে, 60-রে যদি আমরা 2 দিয়ে ভাগ দিয়ে পাইমু 30, 2 দিয়ে ভাগ দিলে পাইমু 15, 15 আমি 3 দিয়ে ভাগ দিলে পাইমু 5। তো আমরা ভাগফল কি আছে, একটা 5 বাকি, সো আমরা এখানে লিখবো 5। ঠিক এরকম 48-রে আমরা যদি 2 দিয়ে ভাগ দিই আমরা পাইমু 24, 2 দিয়ে ভাগ দিলে আবার পাইমু 12, 12-রে আবার 2 দিয়ে ভাগ দিলে পাইমু 6, 6-রে যদি আবার 3 দিয়ে ভাগ দিই পাইমু 2। তো আমরা কিতা পাইমু আরেকটা 2 আমরা যোগ করতে লাগবো। সো এখানে আমরা কি পাইছি, এই সংখ্যাগুলোর মধ্যে পাইছি 72 আর এখানে পাইছি আরো 10। 72 আর 10-এ আমরা যদি পূরণ দেই 72 ইন্টু 10 আমরা পাইমু 720। অর্থাৎ কইতে পারি 48, 60, 72 এই 3টা সংখ্যার এলসিএম অর্থাৎ 720। আশা করছি বুঝছো। এই 34 কেতার লাগে কাটছি এটাও বুঝছো, কোনো ডাউট নেই আশা করছি তোমার মনের মধ্যে। ঠিক আছে, তো আরেকটা এক্সাম্পল নেই, মনে করো 4, 6, 8, 12 এবং 16। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে সংখ্যাগুলো নিচ্ছি এই সংখ্যাগুলোর কি বার করতাম এলসিএম। আর আমরা কি কনসেপ্ট পাইছি যে যদি পাহাড় মানে টেবুলেশন বা আমরা যদি নামতা পড়ি, নামতার ঘরে দেখো সাইডের কোটার ঘরে নামতার মধ্যে পাইমু আমরা 8, সো 8-এর ঘরে পাইমু 16, আর 6 পাইমু, 6-এর ঘরে পাইমু 12, অর্থাৎ 4, 6, 8 এই তিনটা এই টেবিলের মধ্যে আয়, অর্থাৎ নামতার মধ্যে আয়। সো এই 3টা সংখ্যা কাটিয়ে দিব আর 12 আর 16 আমরা বার করবো। 12 আর 16 যদি বার করে আমরা লিখতে পারি 8 পূরণ 2, তো 8-টা লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2, আর এই উপরের 2 আইব নিচে, এটা 16। আর 12-রে 2 দিয়ে আমরা কাটলে আমরা পাইবো 6, 6-রে আমরা 2 দিয়ে কাটলে আমরা পাইবো 3, আর যেহেতু এখানে 3 নাই আমরা আরেকটা 3 যোগ করে দেবো। এখানে পাইছি কি 16, এই সংখ্যাগুলো নেওয়া 16 হয় আর এটা 3, 16 ইন্টু 3 হইব 3 16 48, অর্থাৎ 48 উইল বি দ্য এলসিএম অফ দিস হোল সিরিজ, অর্থাৎ এই নাম্বারগুলার বা এই রাশিগুলার বা এই সংখ্যাগুলার এলসিএম বা লিস্ট কমন মাল্টিপল বা লসাগু কি আইব, লঘিষ্ঠ ও সাধারণ গুণিতক হইব 48। আশা করছি বুঝছো। আর তোমরা সবসময় যখনই খাটবা টেবিলের মধ্যে দেখবা কোনটা সবসময় ছোটোর থেকে যাইবা, কারণ এইচসিএফ সবসময় ছোট হয় আর এলসিএম নিচে দেওয়া রাশিগুলোর মধ্যে সব থেকে বড় সংখ্যাটা এলসিএম হইব বা এই তার থেকে বড় সংখ্যা এলসিএম হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তো আরেকটা আমরা উদাহরণ নেই, উদাহরণ আমরা ভালোভাবে বোঝার ক্ষেত্রে মনে করো 24, 36, 48 আর 72। এখানে একটা জিনিস লক্ষ্য করো 24-এর নামতার ঘরে আমরা পাইবো 48 আর 34-এর নামতার ঘরে পাইবো 72। তো এই দুইটা সংখ্যা খাটা, এই দুইটা সংখ্যার মধ্যে আমরা এলসিএম বার করবো। 72-এর আমরা বাংলায় আমরা ছোট করলে আমরা কি পাইবো, উৎপাদক যদি বার করে আমরা 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 লিখতে পারি। কিভাবে আমরা এটা হলো 8 ইন্টু 9 লিখতে পারি, আর 8-রে লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 9-রে লিখতে পারি 3 ইন্টু 3। ঠিক আছে, সো 48-রে আমরা যদি 2 দিয়ে ভাগ দিই পাইমু 24, 24-রে 2 দিয়ে ভাগ দিলে আমরা পাইমু 12, 12-রে 2 দিয়ে ভাগ দিলে আমরা 6, 6-রে আমরা 3 দিয়ে ভাগ দিলে পাইমু আমরা 2। তো এখানে যেহেতু আরেকটা 2 এর শর্ট আছে, সো এটা হচ্ছে 2। তো এই সংখ্যাগুলোর মধ্যে আমরা কি পাইছি 72 আর সংখ্যা পাইছি 2, 72 দুগুণে আমরা পাইমু 144, অর্থাৎ 144 হবে এই সংখ্যাগুলোর এলসিএম বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক।
অনেক উদাহরণ আমরা সমাধান করছি এলসিএম এর ক্ষেত্রে। সো যারা বুঝছো না